সকলকে স্বাগত জানাই আমাদের ধর্মীয়মূলক চ্যানেলের আরও একটি নতুন পর্বে। তো আজ আমাদের আলোচ্য বিষয় দেবী তুলসীর জন্ম বৃত্তান্ত এবং কোন অভিশাপে দেবী তুলসী বৃক্ষে পরিণত হয়েছিলেন। তো চলুন জানা যাক। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে তুলসী নামে গোলোকে শ্রীকৃষ্ণ প্রিয়া শ্রী রাধিকার এক সহচরী ছিলেন। শ্রী রাধিকা তাকে মানব জন্ম গ্রহণের অভিশাপ দিয়েছিলেন। তখন দেবী তুলসী শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণ তুলসীকে বললেন যে তুলসী মানব জন্ম গ্রহণ করলে তপস্যার ছলে নারায়ণের অংশ লাভ করবেন। তখন শাপ হেতু তুলসী জগতে ধর্মরাজ ও মাধবী নামে এক রাজা রানীর গর্ভে জন্মগ্রহণ করলেন। তুলসী অতুলনীয় রূপ লাবণ্যের অধিকারী হলেন। পরে তুলসী বনে গিয়ে ব্রহ্মার তপস্যায় নির্মগ্ন হন। ধ্যানে ব্রহ্মা খুবই সন্তুষ্ট হন এবং অভীষ্টকে বর প্রার্থনা করতে বললেন। তখন তুলসী নারায়ণকে পতি রূপে লাভ করার বর প্রার্থনা করেন। ব্রহ্মা বলেন, হে তুলসী, তুমি দানরূপী শঙ্খচূড়কে বিবাহ করলে তবে তুমি নারায়ণকে প্রাপ্তি করতে পারবে। নারায়ণের আশীর্বাদে তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ হবে এবং বিশ্ব পাবকেও তার পুজো পাবে। তুলসী ব্যতীত নারায়ণের পূজা বিফল হবে। তদানুসারে শঙ্খচূড়ের সাথে তুলসীর বিবাহ হয়। শঙ্খচূড় স্বর্গরাজ্য অধিকার করবে বলে তুলসীর সতীত্ব হানি না হলে তো সেটা সম্ভব নয়। তাই নারায়ণ স্বয়ং শঙ্খচূড়ের বেশে সেখানে এসে তুলসীর সতীত্ব হরণ করেন। তখন দেবী তুলসী সেটা জানতে পেরে নারায়ণকে পাষাণ হবার অভিশাপ দেন। ফলে নারায়ণ পাষাণ হন, যাকে বর্তমানে বলা হয় নারায়ণ শিলা। এখানে নারী সতীত্বের অসাধারণ শক্তির উৎস। স্বামীর মৃত্যুতে তুলসী নারায়ণের চরণে পতিত হয়ে কাঁদতে আরম্ভ করলেন। তখন নারায়ণ তুলসীকে বললেন, তুলসী, এই দেহ ত্যাগে তুমি লক্ষ্মী সাদৃশী নারায়ণের প্রিয়া হবে। নারায়ণের বরে তুলসীর এই দেহ গণ্ডকী নদী ও কেশদাম তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন। তদবিধি নারায়ণ শিলারূপে আহ্বান ও সর্বদা তুলসী যুক্ত থাকেন এবং তুলসী ব্যতীত নারায়ণের পূজা কখনোই হয় না। তো আজকের এই পর্বটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।